সেমিফাইনাল আর ফাইনালের মতো মহাযুদ্ধে বড় বড় পরাশক্তিদের বোকা বানাতে এখনও নিজেদের আসল গেম প্ল্যান সম্পূর্ণ লুকিয়ে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা আজ মাঠে কোন রণকৌশল নিয়ে নামবে তা আসলে প্রতিপক্ষের কোনো কোচের পক্ষেই অনুমান করা সম্ভব নয়। আর্জেন্টিনার মতো ফ্রান্সও যদি নিজেদের আসল শক্তি আর গেম প্ল্যান আগেভাগে প্রকাশ না করে গোপন রাখত, তবে আজ তাদের সেমিফাইনালের মতো মহাকাব্যিক মঞ্চ থেকে এভাবে হেরে বিদায় নিতে হতো না। আর ফরাসিদের এই আকস্মিক ও লজ্জাজনক বিদায়ের পরই আর্জেন্টিনার এই গোপন ও রহস্যময় মাস্টার প্ল্যান নিয়ে এবার বিশ্ব কাঁপানো এক বিস্ফোরক মন্তব্য করলেন জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজিল। চলতি বিশ্বকাপে কাগজের কলমে ও মাঠের পারফরমেন্সে সবচেয়ে শক্তিশালী দল বলা হচ্ছিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে, অথচ তারা হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের কৌশলের কাছে কোনো পাত্তাই পেল না। কোনো গোল করতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ফরাসিদের এই করুণ বিদায়ের আসল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওজিল বলেন, ফ্রান্সের আসলে আর্জেন্টিনার চাতুর্য থেকে অনেক বড় শিক্ষা নেওয়া উচিত ছিল। মেসুত ওজিলের গভীর বিশ্লেষণ অনুযায়ী আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে তাদের প্রতিটি ম্যাচ একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়ে স্নায়ুযুদ্ধ তৈরি করে জিতছে। কারণ টুর্নামেন্টের শুরুতেই যদি তারা বড় ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে দিত, তবে তাদের আসল গেম প্ল্যান আর ট্যাকটিক্স বাকি দলগুলো খুব সহজেই ভিডিও অ্যানালিসিস করে ধরে ফেলত। আর এর ফলে সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে যখন কোনো শক্তিশালী প্রতিপক্ষ সামনে আসত, তখন তারা সহজেই সেই কৌশল অনুমান করে আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। কিন্তু স্ক্যালোনির আর্জেন্টিনা তাদের আসল তাসের তাসটি এখনও বুক পকেটে লুকিয়ে রেখেছে, মূল কৌশল এখনও ফাঁস করেনি। আর ঠিক সেই কারণেই সেমিফাইনালের মঞ্চে অন্য দলগুলোর চেয়ে মানসিক ও কৌশলগত দিক থেকে আর্জেন্টিনা অনেকটা এগিয়ে আছে। ফুটবলের পরিভাষায় যাকে বলে আ সাইলেন্ট অ্যাসাসিন মুভস ইন দ্য ডার্ক, স্ট্রাইকিং অনলি ওয়েন দে সি দ্য মার্ক। এক নীরব ঘাতক অন্ধকারের বুকে হেঁটে চলে, কেবল তখনই আঘাত করে যখন লক্ষ্যবস্তু নিশ্চিত হয়। ফ্রান্স টুর্নামেন্টের শুরু থেকে অবিশ্বাস্য ও দুর্দান্ত ফুটবল খেলছিল, কিন্তু হঠাৎ করে সেমিফাইনালের মতো একটা মেগা ম্যাচে তারা এতটা খেই হারিয়ে ফেলল কিভাবে? আসলে গ্রুপ পর্ব বা কোয়ার্টার ফাইনালের ছোট ছোট দলগুলো ফরাসিদের গেম প্ল্যান ধরতে না পারলেও স্পেনের মাস্টারমাইন্ড কোচ আর ট্যাকটিশিয়ানরা ঠিকই আগে থেকে নিখুঁতভাবে অনুমান করে ফেলেছিলেন যে ফ্রান্স ঠিক কোন ছকে আক্রমণ সাজাবে। আর এই কারণেই ফ্রান্স কাগজের কলমে টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী দল হওয়া সত্ত্বেও স্পেনের হাই প্রেসিং ট্যাকটিক্স আর ডিফেন্সিভ ব্লকের সামনে একদম ছন্নছাড়া ও বাজে ফুটবল খেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। ফুটবলের ভাষায় প্রেডিক্টেবিলিটি ইজ দ্য ডেথ অফ ট্যাকটিক্স, সারপ্রাইজ ইজ দ্য ওয়েপন অফ স্টেটাস। অনুমানযোগ্যতা হলো কৌশলের মৃত্যু, আর চমক হলো শ্রেষ্ঠত্বের আসল অস্ত্র। ফ্রান্সের এই চেনা ভুল আর ওজিলের এই চোখ খুলে দেওয়া পোস্ট ম্যাচ বিশ্লেষণ দেখার পর একটা জিনিস দিবালোকের মতো পরিষ্কার, কোচ লিওনেল স্ক্যালোনির এই ক্ষুরোধার চাতুর্য, নিখুঁত মাইন্ড গেম আর রণকৌশল লুকিয়ে রাখার অসামান্য দক্ষতার কারণেই আর্জেন্টিনা এবারও ট্রফিটা নিজেদের ঘরেই তুলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, মেসুত ওজিলের এই বিস্ফোরক বিশ্লেষণ এবং স্ক্যালোনির এই গোপন গেম প্ল্যান নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি মনে হয় আর্জেন্টিনা সত্যিই তাদের আসল জাদু সেমিফাইনাল ও ফাইনালের জন্য বাঁচিয়ে রেখেছে, নাকি ফ্রান্সের মতো আর্জেন্টিনাও কোনো ট্যাকটিক্যাল ভুলের শিকার হতে পারে? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং 2026 ফুটবল বিশ্বকাপের প্রতিটি সেমিফাইনাল, ফাইনাল ও পর্দার পেছনের এমন সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি ও নিখাত স্পোর্টস বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টান টান উত্তেজনার এপিসোডে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।